যে সুন্দর বাগানের গ্রাম বের হইছে, আর এই যে শুকনা মরিচ আমি আজকে ডলে ডলে খাবো। রাইখা দিতে দিতে ওরকম হয়ে গেছে। লাগে না দেখলে কি হইব দুধ সময় আছে ওরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সৈসমা ব্লগ। সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা ধৈর্য সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন, আমি অনেক খুশি হব। বাইরে প্রচুর বাতাস, অনেক বাতাস, বাতাসটা অনেক ভালো লাগতেছে। আর আল্লাহর অশেষ রহমত, আমি যখন বাসায় কাজে হাত দিছি তখনই মহান আল্লাহ তাআলা দুনিয়াটা না আমাদের সাওয়ারটা ঠান্ডা করে দিছে। বাতাস, তারপর একটু হালকা পাতলা বৃষ্টি, মানে তেমন রোদ থাকেই না। আর দেখেন গাছ ভরে গেছে ফুল দিয়ে, আমের মুকুল দিয়ে গাছ ভরে গেছে। এটা হচ্ছে গিয়ে 12 মাসের আম গাছ। এটাতে যখন আম থাকবে না, আমের সিজন থাকবে না, তখনও এটাতে আম ধরবে। আমি বুঝতে পারি নাই যে যত্ন ছাড়াও এটাতে আম মানে ফুল আসবে, সুন্দর আসছে। এখানে পাতিল মাতিল সব ধোয়াচ্ছি। পাতিলগুলো ধুয়ে এই যে এখানে উল্টা করে, কালকে রাত্রেবেলা আমি এই পাতিলগুলো ধুইছিলাম, তারপর আর ধুই নাই। হ্যাঁ, পলিথিন নাই তো, পলিথিন থাকলে তো পলিথিনেই রাখতাম। পাতিলে তো আমি তো ওই যে কড়াইটা দেখতেছেন, ওই কড়াইয়ে রান্না করছি। আর পাতিলে বেশিরভাগ আমি ব্যবহার দিতে দিতে ওরকম হয়ে গেছে। লাগে না, ওই যে দেখেন এটা কি পড়ে গেছিল নাকি পাতিল, এই যে টুকসা খাইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, নেন ধন আপনি। আমার যতগুলো পাতিল আছে সবগুলো আমি রান্নাঘরে রাখছিলাম, এর জন্য পাতিলগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে। একদম এত কড়াভাবে লাগছে, এগুলো ঘষে ঘষে ওঠানোর চেষ্টা করা হয়েছে, অল্প উঠছে আর বাকিগুলো রয়ে গেছে। এবার আর ভুল করব না, রান্নাঘরে পাতিলগুলো রাখবো এবার পলি দিয়ে রাখবো, না হয় কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে পাতিলগুলো আর নোংরা হবে না, তেল কাস্টেও হবে না, সুন্দর ঝকঝকা যেমন রেখেছি তেমন ঝকঝকায় থেকে যাবে। যাই হোক, এই তো গাছগুলোতে অনেক সুন্দর ফুল ধরেছে। আর এই আপাটা যদি না থাকতো তাহলে আমার অবস্থা কাহিল হয়ে যাইতো। তো আপাকে দিয়ে পাতিলগুলো ধোয়াচ্ছি, আমার একটু না, আমার অনেকই আরাম হলো। আর আমি গতকালকে রাত্রে পাতিলগুলো ধুইতে বসছিলাম এই ছাদে, এই জায়গাটায়, কিন্তু কয়েকটা পাতিল ধুয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি আর ধুইতে পারি নাই। আর আপনারা বলবেন ননির হাত, অল্প ধুয়ে হাত ব্যথা হয়ে গেছে, ননির হাত না, আমার হাতে একটু সমস্যা আছে। আমি বেশি চাপ দিয়ে ঘষতে পারি না, বেশি চাপ দিয়ে কাজও করতে পারি না, আমার হাত সারাদিনের জন্য ব্যথা শুরু হয়ে যায়। জানি না কেন এমনটা হয়। মাকে বলছি একটু পানি খিচুড়ি রান্না করতে, মানে তেলতলা খিচুড়ি, তো মা কি সুন্দর করে রান্না করছে। এটাই আমরা আজকে রাত্রে ডিনার হিসাবে খেয়ে নিব। ও সে যে সুন্দর বাগানের গ্রাম বের হইছে, আর এই যে শুকনা মরিচ আমি আজকে ডলে ডলে খাবো। না এটা আমার গরম গরম খিচুড়ি খেয়ে এখন আমার বাসায় যাচ্ছি। টাইলসের মিস্ত্রিকে দিয়ে আমার রান্নাঘরটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই তো এই যে টাইলসের যে ময়লাগুলো উঠে সেগুলো দিয়েই ধোয়াচ্ছিলাম, তো এসে দেখি সুন্দর, মাশাআল্লাহ, রান্নাঘরটা একদম ঝকঝকা তকতকা করে ফেলছে, খুবই ভালো লাগতেছে। আর পাশের রুমে মিস্ত্রি খাচ্ছিল, এই যে ওই খাচ্ছিল, পরে আমি বললাম যে ওই রুমে ফ্যান ট্যান কিছু নাই, ওখানে বসে খাচ্ছ কেন, এই রুমে আসো। তো আমি আসার পরে ওরা এই রুমে এসে খাইছে। এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা মিস্ত্রি আরও কয়েকজন নিয়ে আসছে আমার ঘরের মালপত্রগুলো টানাটানি করার জন্য। এখন আমার বাইরে যে আলমারিটা ছিল সেটা রুমের ভিতরে ঢোকাচ্ছে। আজকে আমি রুমটা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। আর এই তো দেখেন সবগুলো উঠাচ্ছিল। এই আলমারিটা আমার অনেক অযত্নে ছিল, বাহিরে ছিল, তো অবস্থা খুবই খারাপ ছিল। আর উপরে পাখি রাখছিল, তো পাখির টয়লেট দিয়ে ভরা ছিল, সেটা ঝেড়ে পুছে ভিতরে আনা হচ্ছে। আর এটা এত ভারী, ওদের অনেক কষ্ট
কষ্ট হচ্ছিল ওদের ভিতরে আনা। তো যাই হোক, ছেলে মানুষ যেহেতু ওদের অনেক শক্তি, তো আলমারিটা সুন্দর করে মুছে তারপর ভিতরে ঢোকাচ্ছে। এই আলমারিটা ঢোকানো শেষ হয়ে গেলে ওরা আল্লাহ এটা কি আবার বড় নাকি কোনা না? দেখাও শান্তি পাইলাম আমি। যাক অল্প দিয়ে গেছে এটা। ও দিয়ে গেছে। অল্প দিয়ে গেছে। সনি জন্মের দেখা দেখবো বাবুর খাবি। দেখলে কি হইব? দুধ সময় আছে হবে। তো ভিডিওটি আর বড় করব না, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর দেখে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।